মোহনবাগান ইন্ডিয়ার রিয়াল মাদ্রিদ, এই কথাটা কিছু মাস আগে মানোলো মার্কেস বলেছিলেন একটা প্রেস কনফারেন্সে। কিন্তু তোমার মতো 90% মানুষই জানে না যে এই কথাটার পেছনে আসল মিনিংটাই বা কি। জানলে হয়তো তোমরা ট্রোল বা এতটা হেট করতে না। আসলে এর পেছনে এমন অনেকগুলো ফ্যাক্টস এবং হিডেন ট্রুথ লুকিয়ে আছে যেগুলো শুনলে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। আজকে আমি 3টে সেকশনে সহজ ভাষায় এই বিষয়টাকে এক্সপ্লেন করব, তাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে আদৌ মোহনবাগান কি সত্যি ইন্ডিয়ার রিয়াল মাদ্রিদ। দেখো, এই কথাটা বোঝার জন্য আমাদের শুরু করতে হবে ইতিহাস থেকে। 1898 সালে জন্ম নেওয়া এই ক্লাবটা ভারতীয় ফুটবলের সাথে সমান্তরালভাবে বড় হয়েছে। ব্রিটিশ আমলে যখন ফুটবল ছিল ক্ষমতার প্রতীক, তখন মোহনবাগান এই খেলাটাকে তাদের পরিচয় অস্ত্র বানিয়েছিল। 1911 সালের আইএফএ শিল্ড শুধু একটা ম্যাচ ছিল না, খালি পায়ে খেলা ভারতীয় দল যখন ব্রিটিশ দলকে হারায় তখন মোহনবাগান হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। সেই মুহূর্ত থেকে ক্লাবটা আর শুধু ফুটবল ক্লাব থাকে না, ওইটা একটা লড়াইয়ের জায়গা হয়ে ওঠে। স্বাধীনতার পরেও মোহনবাগান থেমে থাকেনি। কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, একটার পর একটা যুগে এই ক্লাব আধিপত্য দেখিয়েছে। চুনি গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্যের মতো খেলোয়াড়রা শুধু ম্যাচই জেতেননি, একটা মানসিকতা তৈরি করেছিলেন যে এই ক্লাবের জার্সি পরলে তোমায় প্রতিটা ম্যাচই জিততে হবে। এরপর জাতীয় লিগের যুগ, এনএফএল থেকে আই লিগ, এখানেও মোহনবাগান ছিল স্থায়ী শক্তি। ক্লাবটা যুগের সাথে বদলেছে কিন্তু গুরুত্ব একদমই হারায়নি। বিদেশি খেলোয়াড় আসা শুরু করলো, আধুনিক ফুটবলের ছোঁয়া এলো, কিন্তু এক্সপেকটেশন একই রইল, জিততে হবে। আইএসএল এ ঢুকেও মোহনবাগান এই পরিচয়টা সঙ্গে করে নিয়ে এসেছে। বড় বাজেট, বড় নাম, বড় লক্ষ্য। এই ক্লাবে খেলতে আসলে একটাই প্রশ্ন, ট্রফি আসবে কিনা। এবং ট্রফি প্রসঙ্গ যখন আসে তখন এই নেক্সট সেগমেন্টটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। রিয়াল মাদ্রিদ কেন আলাদা সেটা কি তোমরা জানো? ট্রফির সংখ্যার জন্য কিছুটা হয়তো, কিন্তু আসল কারণটা অন্য। রিয়াল মাদ্রিদ হলো এমন একটা ক্লাব যেখানে জয় একটা অভ্যাস। ইউরোপের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা দ্য চ্যাম্পিয়ন্স লিগে বারবার জেতা শুধুমাত্র স্কিলের ব্যাপার নয়, এইটা একটা মানসিকতার ব্যাপার। গ্যালাক্টিকস যুগে হোক বা বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের একটা অদ্ভুত ক্ষমতা আছে বড় ম্যাচে নিজের সেরা ভার্সনটা বের করে আনা, আর এখানেই মিলটা তৈরি হয়। মোহনবাগানও ভারতের বুকে ঠিক এই কাজটাই করে। বড় ম্যাচ, ডার্বি এবং ফাইনাল, এই ক্লাব চাপ সামলাতে অভ্যস্ত। মিডিয়া স্ক্রুটিনি, সমর্থকদের প্রত্যাশা, রাজনৈতিক সাংস্কৃতিক চাপ, সব মিলিয়ে মোহনবাগান একটা বিগ ক্লাব ইকোসিস্টেম তৈরি করেছে যেটা ভারতীয় ফুটবলে বিরল। এই কারণেই মালোলো মার্কেজের মন্তব্যটা অনেকের কাছে যুক্তিসঙ্গত শোনায়। তিনি একজন বিদেশি কোচ, বাইরে থেকে ভারতীয় ফুটবল দেখেছেন। তার চোখে মোহনবাগান মানে এমন একটা ক্লাব যেটা সবসময় ট্রফি জিততে চায়। কিন্তু এখানেই এমন একটা পয়েন্ট আসে যেখানে আমাদের মনে একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যায়। রিয়াল মাদ্রিদ আর মোহনবাগানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা সিস্টেমে। রিয়াল মাদ্রিদ ইউরোপের এলিট সিস্টেমে খেলছে, যেখানে প্রতি সপ্তাহে বিশ্বমানের প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মানে বিশ্বের সেরা ক্লাবগুলোর বিরুদ্ধে ধারাবাহিক আধিপত্য। সেইখানে মোহনবাগান এখনো সেই স্তরে কন্টিনেন্টাল সাকসেস অর্জন করতে একদমই পারেনি। এশিয়ান ফুটবলে প্রতিযোগিতার মান, ইনফ্রাস্ট্রাকচার, ইউথ ডেভেলপমেন্ট, লিগ ডেপথ, এই সব জায়গাগুলোতে ভারতীয় ফুটবল সামগ্রিকভাবে অনেকটা পিছিয়ে। এইখানেই অন্য কোনো ক্লাব চাইলেও রিয়াল মাদ্রিদের মতো গ্লোবাল বেঞ্চমার্ক অ্যাচিভ করা একেবারেই পসিবল নয়। তাহলে এই তুলনাটা আসছে বা কেন? এর উত্তরটা লুকিয়ে আছে পরের কিছু লাইনে। সমর্থকরা তাদের ক্লাবের মধ্যে নিজেদের পরিচয় খোঁজে। একজন মাদ্রিদিস্তা যেমন রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা বলে বিশ্বাস করে, তেমনি একজন মোহনবাগান মারিনার্স সমর্থকও সেম ভাইবে নিজের ক্লাবটাকে দেখে। এই আবেগটাই ফুটবলের প্রাণ। তাহলে আসল প্রশ্নটা এই নয় মোহনবাগান কি রিয়াল মাদ্রিদ। আমার মতো মোহনবাগানের মাহাত্ম্য প্রমাণ করার জন্য ইউরোপীয় ফুটবলের দরকার নেই। এই ক্লাবের ইতিহাস, সামাজিক প্রভাব, সমর্থকদের আবেগ সব মিলিয়ে মোহনবাগান অনন্য। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে এই ক্লাবটাই মানদণ্ড। এই ভিডিওতে আজকে আমরা জানলাম মোহনবাগান ইন্ডিয়ার রিয়াল মাদ্রিদ, এই বক্তব্যটার আসল মানেটা কি। সেরকমই মোহনবাগানের প্লেয়ার দিমি পেত্রাতসের কিছু লুকোনো সত্যি আমি এই ভিডিওটাতে আলোচনা করেছি, যেখানে তোমরা আরো অনেক আশ্চর্য ঘটনা জানতে পারবে। তাহলে দেখা হচ্ছে এই ভিডিওটাতে।